বড়দের একটা ছিল থালা থালা সব আসছিল মিড ডে মিলের সব নিয়ে গেছে বল বল আছে আছে ফ্যানের বাক্স নতুন বাক্স এটাও নাই দুইটা সিলিন্ডার নাই অনবরত রেগুলারলি চুরি হইতেছে। তো গত পরশুদিন স্কুলে আমার রুম সহ এই বিল্ডিং এর সব প্রথমে গত বৃহস্পতিবার দিন এটা মনে হয় 14 তারিখ পেছনে গ্রিল ভাঙিয়া তারপরে আপনার এই রুম থেকে 2টা ফ্যান নিয়ে গেছে। তো আমি থানারে জানাইলাম, জিডিএমটি করলাম, ডিপার্টমেন্টে জানাইছি। পরের দিন আয়ে দেখি পুরো বিল্ডিং আমার রুম সহ উপরে সব খোলা। এরপরে আমাদের ফ্যান নিয়ে গেছে, সিলিন্ডার নিয়ে গেছে, তারপর গ্যাসের চুলা নিয়ে গেছে, তারপরে কম্পিউটার নিয়ে গেছে। তো এইভাবে অনবরত প্রত্যেক দিন যদি চুরি হয় তো স্কুলে পড়াশোনার পরিবেশ থাকে না। তারপরে আজকে স্মার্ট ক্লাসের যে বড় টিভিটা 165 ইঞ্চি, তো ওই স্মার্ট টিভিটাও চুরি হয়ে গেছে। তো বাচ্চারা যখন শুনছে যে এই টিভিটা হারিয়ে গেছে, চুরি নিয়ে গেছে, বাচ্চারা একটু ইমোশনাল সেন্টিমেন্ট হয়ে গেছে। তো বাচ্চারা লেজারের সময় তারা মাঠে গেছে। তো পরে জানলাম যে বাচ্চারা নাকি রাস্তা ধুয়ে গেছে। এরপরে আমরা না করছি, তারা তুমি বসবে না, আমি ডিপার্টমেন্টে জানাইছি, থানাতে জানাইছি। তারপরেও বাচ্চাদের দাবি যে আমরা ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা পুলিশের দৃষ্টি আকর্ষণ করতে চাই, ব্লকের এসডিএমের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ম্যাডাম, আমরা দীর্ঘদিন ধরে এরকম হারাচ্ছে, আপনি তো জানাচ্ছেন, ডিপার্টমেন্টে জানাচ্ছেন, পুলিশে জানাচ্ছেন, কিন্তু কোনো সুরাহা হয় না। আমরা রাস্তা বয়কট করবো, রাস্তার উপর আন্দোলন করবো। তো আমরা অনেক বোঝানোর পরেও বাচ্চারা ওঠে না। তো আমি ডিপার্টমেন্টে জানাইছি, আমার ডাইরেক্টর স্যারকে জানাইছি। ডাইরেক্টর স্যার বলতে আমার ওএসডি স্যার, তারপর ডিস্ট্রিক্টের আমরা ডিইউ স্যারে জানাইছি, তারপর ওএসডি স্যারে জানাইছি, তারপর লোকালের আমি এসএমসি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদেরকেও জানাইলাম, পঞ্চায়েত প্রধান ওনাদেরকেও জানাইলাম, তারপর পঞ্চায়েত সমিতির যে চেয়ারপারসন বিশ্ববিদ্যা ওনাকেও আমি জানাইলাম। তো জানানোর পরে ওরা যখন এসে তো আশা করে কিছুক্ষণ লাগে সবাই মিলে। তো থানাতে চুরি হওয়ার যে জিডিএনটি করেছেন, থানাতে কিরকম পদক্ষেপ নিছে তারা? থানা থেকে আমরা তো গতকাল দেখলাম জিডিএনটি করার পর তারা এখানে লোকাল 3টা ছেলেরে তারা ধরছে। তো ধরার পরে আমি পরে জিজ্ঞেস করলাম যে আমাদের সিলিন্ডারের খবর পাওয়া গেছে কিনা, টিভির খবর পাওয়া গেছে কিনা। কোনো খবর এখন পর্যন্ত আমরা পাইছি না, আমরা স্কুলে কোনো কিছু আইছে। তো পুলিশের ভূমিকাটা আপনি কিভাবে দেখতেছেন? পুলিশের ভূমিকা তো আসলে আমরা জিডিএনটি করায় ওনারা আসেন, দেখা যান, কিন্তু যদি চোর ধরে যদি জিনিসপত্র যদি ফিরাই আনতো তাহলে হয়তো আমরা ভাবতাম যে হ্যাঁ কিছু অ্যাকশন হইতেছে বা ফ্রুটফুল হইতেছে। কিন্তু আমরা চুরি হওয়ার পর যে পুলিশে জানাই, যে তারপর জিডিএনটি করার পর আমি ডিপার্টমেন্টে জানাই, কিন্তু জিনিস আর ফিরে আসে না। এই লকডাউনের পর আমার স্কুলে প্রায় 40-50টা ফ্যান ছিল, সব হারিয়ে গেছে। ফ্যানের পাশাপাশি বক্স ছিল, জেরক্স মেশিন ছিল, তারপর এখন তো টিভিও চলে গেছে। মানে রান্নার যে জিনিসপত্র, মিড ডে মিলের গ্যাস থেকে আরম্ভ করে সব জিনিস সব চুরি হয়ে গেছে। তো এইভাবে একটা ইনস্টিটিউশনে যদি প্রতিনিয়ত চুরি হতে থাকে, এখানে পড়াশোনা তো আগে, কিন্তু পড়াশোনার থেকে পরিবেশটা হচ্ছে আগে। পরিবেশ যদি ভালো না থাকে, প্রত্যেক দিনের যে চুরির ঘটনা, এই দরজা ভাঙ্গা, এই জানলা ভাঙ্গা, পরিবেশ নষ্ট হচ্ছে, পড়াশোনা ব্যাঘাত হচ্ছে। তো এই পরিবেশ আমি দেখছি, যে আমরা চেষ্টা করছি স্টাফরা সবাই এটা মানে যেভাবে শান্ত রাখার জন্য, কিন্তু আজকে কোনো অবস্থাতে বাচ্চাদেরকে আমরা আটকাতে পারিনি। কি মনে হয় কি কারা চুরি করছে, বা এখানে কি কোনো নেশাগ্রস্ত এরকম কিছু মনে হয় আপনাদের? চুরি নিশ্চয় এখানে দূরের থেকে তো আর চুর আসবে না, নিশ্চয়ই লোকাল থেকে চুরি হচ্ছে। কিন্তু আমরা তো লোকাল যারা প্রধান আছেন, এসএমসির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আছেন, বা নেতৃত্বে যারা আছেন, এবং গার্জেনদের সঙ্গে আমরা কথা বলছি, মিটিং করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই চুর বন্ধ হচ্ছে না, চুরি বন্ধ হচ্ছে। প্রতিদিন ধরে এটা হচ্ছে? এটা শুরু হয়েছে 2019-এর লকডাউন থেকে চুরি হয়ে আসছে। তো প্রতিনিয়ত সপ্তাহে 1 দিন 2 দিন প্রতিনিয়ত চুরি হচ্ছে। আপনার নামটা? প্রণতি দেববর্মা। কি হন আপনি? হেডমিস্ট্রেস এই স্কুলে।